আদিকালে যখন দেব দানবের যুদ্ধ অবিরাম চলছিল, তখন স্বর্গলোকে জন্ম নিলেন এক অসামান্য দেবশিশু। তার নাম নারদ। কথিত আছে, এককালে তিনি ছিলেন একজন সাধারণ মানব বালক, এক ভক্ত ব্রাহ্মণের পুত্র। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় এক অদ্ভুত ঘটনায়। ছোট বয়সে নারদ ছিলেন নিরাশ্রয়। তার মা একটি সাপের কামড়ে মারা গেলে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। আশ্রয় পেলেন এক মহাযজ্ঞে, যেখানে অসংখ্য সাধু মুনি ভক্তি ও জ্ঞানে নিমগ্ন ছিলেন। সেই পরিবেশে সেই সাধু সঙ্গেই জন্ম নিল তার প্রথম ভক্তির বীজ। একদিন তপস্বীদের প্রসাদ গ্রহণ করার পর তার চেতনার ভিতর প্রবাহিত হল অদ্ভুত এক শক্তি। অন্তরে জাগল শ্রীহরির প্রতি অপরিসীম প্রেম। কিন্তু সুসময়ে বেশি দিন স্থায়ী হল না। হঠাৎ একদিন বজ্রনাদে আকাশ কেঁপে উঠল, আর সেই মুহূর্তেই মৃত্যু হানা দিল ছোট্ট নারদের শরীরে। তার প্রাণ যখন দেহ ছাড়ল, তখনই তিনি দেখলেন এক আলোকময় পথ। সেই পথ তাকে নিয়ে গেল ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, হে বৎস, তুমি জগতের প্রতি মোহ ত্যাগ করে আমার প্রেমে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছ। পরবর্তী জন্মে তুমি জন্মাবে দেবলোকে, আমার দাস, আমার ভক্ত, আমার বার্তাবাহক হিসেবে। এভাবেই জন্ম নিলেন দেবর্ষি নারদ, ত্রিলোক বিখ্যাত বীণাবাদক, ব্রহ্মার মানসপুত্র, যিনি ৩ জগতের সংবাদ বহন করেন। একবার নারদ গভীর ধ্যানে বসে শ্রীহরির রূপ কল্পনা করছিলেন। তার মন ছিল সম্পূর্ণ ঈশ্বর চিন্তায় নিমগ্ন। কিন্তু ধ্যান ভঙ্গ হল যখন তিনি হঠাৎ নিজেকে ভেবে ফেললেন, আমি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ ভক্ত, আমার সমকক্ষ আর কেউ নেই। এই অহংকার দেখে ভগবান বিষ্ণু তাকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন নারদ দেখলেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, বিশ্বমোহিনী। নারদের মনে জন্ম নিল আকাঙ্ক্ষা। তিনি চাইলেন তাকেই জীবনসঙ্গী হিসেবে। তিনি ব্রহ্মার কাছে গেলেন আশীর্বাদ নিতে। কিন্তু ব্রহ্মা বুঝলেন নারদের অহংকারের আগুন আরও জ্বলছে। তাই ব্রহ্মা নারদকে দিলেন অভিশাপ। হে নারদ, তুমি নিজের রূপে নয়, বানরের রূপে এই রাজকন্যাকে পাবে। নারদ অভিশাপের অর্থ বুঝতে না পেরে হাসি মুখে রওনা দিলেন। রাজকন্যার স্বয়ম্বরের দিনে তিনি আয়নায় নিজের মুখ দেখলেন। ওইখানে নেই দেবর্ষির গৌরবময় চেহারা, ছিল এক বানর মুখ, অভিশাপের বাস্তব রূপ। সমস্ত দেবদেবতা নারদের অহংকার দূর করতে চাইলেন। নারদ তখন বুঝলেন, ভক্তিতে যেমন প্রেম আছে, তেমনই আছে বিনম্রতা। অহংকার থাকলে ভক্তিও কলুষিত হয়। এই উপলব্ধির পর তিনি নিজেকে আরও নম্র, আরও জ্ঞানী ও আরও ঈশ্বরনিষ্ঠ রূপে গড়ে তুললেন। আজ ৩ জগতের প্রতিটি কোণে নারদের উপস্থিতি। তিনি বার্তা দেন, নির্দেশ দেন, আবার কখনো পরীক্ষাও নেন। কিন্তু সবই করেন একটাই উদ্দেশ্যে, জগতের মঙ্গল।